হারাম জিনিস এনে দেবেন না। মাতা পিতার সেবা করলে কি পাবেন এই সম্পর্কে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। 10টি ফজিলত আমি উল্লেখ করেছি, সময় থাকলে আজকে উল্লেখ করে দিতাম, হয়তো সময় হবে না। 10টি ফজিলত, 10টি ফায়দা উপকারিতা পাবেন যদি মাতা পিতার সেবা করেন, মাতা পিতার সাথে সদাচরণ করেন, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করেন, যদি তাদেরকে সুখী করেন, তাদেরকে সুখী রাখেন, তাহলে 10টি ফায়দা রয়েছে। প্রথম ফায়দা হচ্ছে সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাকের নিকট এবং সবচাইতে শ্রেষ্ঠ আমল। একটি হাদিস আছে আফজালু, মানে সবচাইতে শ্রেষ্ঠ আমল, আর আরেকটি হাদিস রয়েছে আহাব্বু, সবচাইতে প্রিয় আমল আল্লাহর নিকট হচ্ছে মাতা পিতার সেবা করা, বিরুল ওয়ালিদাইন। হাদিসে শোনাই, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি? জবাব বলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমল বলেছেন আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের কথা বলেননি। যেমন কোরআনে কারিমে আল্লাহ প্রথম নিজের হকের কথা বলেছেন, কারণ সেই জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে ইবাদত বন্দেগীর জন্য। এই হাদিসে আল্লাহ পাক প্রথম তার হকের কথা উল্লেখ করেছেন, আর তারপরে মানুষের হকের কথা উল্লেখ করেছেন। প্রথম উল্লেখ করেছেন আস-সালাতু লিওয়াক্তিহা বা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে আউয়াল ওয়াক্তে পড়া। নামাজ প্রথম ওয়াক্তে, যেমনই নামাজের সময় হয়ে গেছে তেমনই নামাজ পড়া, নামাজ বিলম্ব করা নাই। জোহরের নামাজ সময় হয়ে গেছে 12টা যখনই সময় হোক, আর আপনি পড়ছেন 1:30 2টোই, জামাত ছুটে গেল, পড়লেন নামাজ কিন্তু এরকম করে। আসরের নামাজ পড়লেন 5টায় 4:30টায়, না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা 10 মিনিট আগে উঠে, না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আস-সালাতু আলা ওয়াক্তিহা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নিকট, সবচেয়ে আফদাল শ্রেষ্ঠ আমল আল্লাহর নিকট আস-সালাতু আলা ওয়াক্তিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নম্বরে জিজ্ঞাসা করছেন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সুম্মা আইয়ু, তারপরে কোন আমল? বলছেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপরে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। মাতা পিতার সাথে সদ্ব্যবহার, আল্লাহর হক পেয়ে গেল নামাজ। আপনার অন্তরে ঈমান আছে, ইসলাম আছে, এর বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এটি হচ্ছে আল্লাহর ইবাদতের প্রথম বিষয় হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহ প্রথম কাল কিয়ামতে মুসলিম মুমিন যে নিজেকে বলবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানুষ, আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবেন নামাজ সম্পর্কে। বিররুল ওয়ালিদাইন সবচেয়ে প্রিয় আমল। তারপরে সুম্মা কাল সুম্মা আইয়ু, তারপরে কোন আমল? বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা 3 নম্বরে। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, জিহাদ করতে গিয়ে যারা ফিরে আসে, তারা গাজী হয়ে আসে, তাদের চাইতে বেশি ফজিলত রয়েছে ওই ব্যক্তির যে ব্যক্তি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে জান্নাতে যাওয়া যায়। আর সমস্ত ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। এমন এক আমল হচ্ছে মাতা পিতার সেবা, মাতা পিতাকে সন্তুষ্ট করা, যে মাতা পিতা যদি সন্তুষ্ট হয়ে আপনার থেকে বিদায় নেন, মাতা পিতা থেকে আপনি বিদায় মারা গেলেন, ওই অবস্থায় যে আম্মা আব্বা সন্তুষ্ট ছিল আপনার উপর, অথবা আম্মা আব্বার ইন্তেকাল হলো, সেই সময় আম্মা আব্বা আপনার উপর সন্তুষ্ট ছিল, তাহলে জান্নাত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির নাক ধুলোতে মিশে যাক। আরবদের একটি ভাষা ছিল, অর্থাৎ ধ্বংস হোক, ধূলিসাৎ হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলেন সাহাবারা যে কে ধ্বংস হোক, কার নাক ধুলিতে মিশে যায়? বললেন রাসূলুল্লাহ, মান আদরাকা ওয়ালিদাই ইনদাল কিবার আও আহাদাহুমা আও কিলাইহিমা, যেই ব্যক্তি তার মাতা পিতাকে অথবা তাদের একজনকে, দুইজনকে বার্ধক্যে পেয়ে গেল, বৃদ্ধ অবস্থায় পেয়ে গেল, সুযোগ পেয়ে গেল। আল্লাহ পাক বৃদ্ধ অবস্থায় আপনাকে মাতা পিতার সেবা করার তৌফিক দিয়েছেন, টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছেন, টাকা পয়সা দিয়ে খেদমত করছেন, চিকিৎসা দিচ্ছেন, খাবার দিচ্ছেন, বাড়িঘর দিয়েছেন, সুন্দর বাড়িঘর, খড়ের বাড়িতে বাস করতে আলহামদুলিল্লাহ, আম্মা আব্বাকে ভালো বাড়িঘর তৈরি করে দিলেন, ভালো বিছানার ব্যবস্থা দিলেন, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা দিলেন, বা কাছে থাকলেন, দৈহিক শারীরিক আপনি সেবা খেদমত করলেন করে, যদি সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, তারপরে জান্নাতে যেতে পারলো না, যদি জান্নাতে না যেতে পারে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তি মাতা পিতার সেবা করবে, মাতা পিতাকে সন্তুষ্ট রাখবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে মাতা পিতার খেদমতের একটি ফজিলত হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম, উপায় হচ্ছে মাতা পিতাকে সন্তুষ্ট রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে রয়েছে,
যে এক সাহাবী মুআবিয়া ইবনে জাহিমা বলছেন যে আমার আব্বা জাহিমা বলছেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আস্তাশিরুহু ফিল জিহাদ। আল্লাহ নবীর জামানায় জিহাদ ছিল, মুসলমানরা বিভিন্ন দেশে জিহাদ করতে যেত আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। পরামর্শ নেওয়ার জন্য যে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাকা ওয়ালিদানে, তোমার মাতা পিতা আছে? জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবে, ইসলামের খেদমত হবে, ইসলাম প্রচার করে পাঠিয়ে দিই, এরকম কাজ করলেন না। আজকালকার জামার রাজনৈতিক দলগুলির মতো না যে যাক আমাদের দলে এসেছে কাজ হয়ে গেছে, দল একটু ভারী হয়েছে, আরে যা করবে করুক, যা করবে চুরি বাটমারি যা করবে করুক, কিন্তু দল তো ভারী হয়েছে। আল্লাহকে বলে না তোমার মাতা পিতা আছে? কুলতু নাম। ওই সাহাবী বলছেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে ইলজামহুমা, মাতা পিতা আছে তাহলে যাও তাদের কাছে যাও, তাদের কাছে যাও। ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কারণ জান্নাত তাদের পায়ের নিচে রয়েছে, সুতরাং তাদের কাছ থেকে জান্নাত হাসিল করার চেষ্টা করো। আরেকটি হাদিস আছে ফাফিহিমা ফাজাহিদ, যাও মাতা পিতার খেদমতে জিহাদ করো। আল্লাহর দুশমনদের বিরুদ্ধে জিহাদ না করতে গিয়ে মাতা পিতার খেদমতের ক্ষেত্রে জিহাদ করো, যাও ওখানে জিহাদ করো, বাড়িতে জিহাদ করো। তাহলে বাড়িতে জিহাদ রয়েছে। আর আগের হাদিসে জানলে জিহাদের চাইতে বেশি ফজিলত রয়েছে মাতা পিতার সেবার। হাদিসটি তাবারানীতে রয়েছে। আরেকটি হাদিস আদাবুল মুফরাদে রয়েছে, আল্লামা আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। ওই হাদিসটিতে আছে যে একটি লোক গুনাহ করেছে, গুনার কথা উল্লেখ নাই কিন্তু গুনাহ করেছে, যে কোনো কাবিরা গুনাহ করেছে। সে গুনাহ করার পরে বড়ই লজ্জিত হয়েছে, হওয়ার পরে বলছে ফাআসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবায়ের, আমি এমন গুনাহ করেছি যে গুনাহগুলি কাবিরা গুনাহ। ফাযাকারতু যালিকা লিইবনে ওমর, তাবেই ছিল সেই লোকটি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাফরাত সাহাবী, তার সামনে এসে উল্লেখ করলো যে আমি তো বড় পাপী, কাবিরা গুনাহ করেছি, কি করব আমি, কি করে আমার মাফ হবে? কাল মা ইয়াকুলতু কাযা ওয়া কাযা, গুনাহগুলি উল্লেখ করলে এখানে হাদিসে উল্লেখ করা হয়নি। আর আসল হচ্ছে মানুষের গুনাহকে লুকিয়ে রাখা, মানুষের গুনাহকে লুকিয়ে রেখে তওবা করতে বলা। সুতরাং কোন আলেমের সামনে কেউ যদি পরামর্শ নিতে আসে আমি কিছু গুনাহ করেছি তওবা করতে চাই, খবরদার কেউ জিজ্ঞাসা করবেন না, অথবা কোনো জ্ঞানী ব্যক্তির কাছে কি গুনাহ করেছো তুমি, মদ খেয়েছো, জেনা করেছো, না চুরি করেছো, না ডাকাতি করেছো, না কারো ফল পেড়ে খেয়েছো, ওইসব জিজ্ঞাসা করার দরকার নেই। আসল ইসলাম হচ্ছে যে গুনাহকে ঢেকে রাখা, আল্লাহ পাক ঢেকে রেখেছেন, সুতরাং বান্দাও ঢেকে রাখবে, প্রকাশ করবেন আল্লাহর সামনে। আল্লাহ তুমি তো জানছো, লুকিয়ে রেখেও তো লুকিয়ে রাখতে পারবো না, আল্লাহ তুমি জানছো, আল্লাহ তুমি মাফ করে দাও। মানুষের সামনে গুনাহ উল্লেখ করবে না। তারপরে তিনি বললেন যে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি গুনাহকে খুব বড় বড় কাবিরা গুনাহ উল্লেখ করেছেন, তোমার গুনাহ এত বড় নয়, সুতরাং এক কাজ করো, যাও তুমি এক কাজ করো, তোমার মাতা পিতা আছে। কাল আলী ইবনে ওমর আতাফরাকু মিনান নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তোমাকে জাহান্নাম বলে ভয় লাগে, জাহান্নামের আগুন বলে ভয় লাগে? গুনাহ থেকে যখন ভয় করছো জাহান্নাম থেকে ভয় লাগে এবং তুমি জান্নাতে যেতে চাও, বলতো ই আল্লাহ, ই আল্লাহ, আল্লাহ কসম করে বলছি যে আমাকে জাহান্নাম বলে খুব ভয় লাগছে, আমি এত গুনাহ করেছি মনে হয় জাহান্নামে চলে যাবো, আর বাঁচতে পারবো না, আর জান্নাত হয়তো পাবো না। কালা আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার মাতা পিতা বেঁচে আছে? বলতো ইন্দি উম্মি, আমার আব্বা তো নেই কিন্তু আমার মা বেঁচে আছেন। কাল ফাওয়াল্লাহি লাউ আলামতা লাহাল কালামা ওয়া আতামতাহা তা'আমা লাতাদখুলান্নাল জান্নাতা মাজতানাবতাল কাবায়ের। আল্লাহর কসম করে তোমাকে বলছি, একটি পরামর্শ দিচ্ছি, তুমি তোমার বৃদ্ধ মায়ের সাথে নরম ভাষায় কথা বলবে, ওয়া আতামতাহা তা'আমা, তাকে ভালো ভালো খাবার খাওয়াবে, যাও, তাহলে অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে। যদি তুমি কাবিরা গুনাহ থেকে, শিরিক থেকে, নামাজ ছাড়া থেকে, জিনা থেকে, খুন করা থেকে, এইরকম কাবিরা গুনাহ থেকে তুমি বেঁচে থাকো, হারাম খাওয়া থেকে বেঁচে থাকো, তাহলে অবশ্যই তুমি জান্নাতে যাবে। মাতা পিতার সেবা করলে বয়স বৃদ্ধি হয় এবং রিজিকে বরকত হয়। আর আজকালকার জামানে কে চাই না, আজকালকার জামানায় তো হচ্ছে পয়সার যুগ, কে বেশি পয়সা ইনকাম করতে পারছে তাকে লোকে চেনে, তার সাথে লোকে খাতির করে, তার সাথে সম্পর্ক রাখে, তার সাথে আত্মীয়তা করে। এক জামানা ছিল তাকওয়া পরহেজগারি জামানা মুসলিমদের, তখন মানুষ মুত্তাকি পরহেজগার দেখে বন্ধু বানাইতো, মুত্তাকি পরহেজগার দেখে ছেলে মেয়েদের বিয়ে দিত, এরকম করতে একটা তাকওয়ার জামানা ছিল। তারপরে আরেক জামানা ছিল যেটা হচ্ছে জাতীয়তার জামানা, জাতীয়তা। তখনকার জামানায় মুসলিমদের মধ্যে এত কুসংস্কার আসলো যে এক জাতীয়তার কুসংস্কার যখন আসলো, তখন না আমাদের জাতির হইতে হবে, আমরা
চাষি মানুষ, সুতরাং তাঁতিদের বাড়ি বিয়ে দেব না, আমরা সৈয়দ তখন সাধারণ মন্ডলদের বাড়ি বিয়ে দেব না, আমরা